মাইকেল জ্যাকসন তার ব্রেক ডান্স আর গায়কির জন্য বিখ্যাত ছিল। অন্যদিকে ক্রিকেটের মুস্তাফিজ তার স্লোয়ার কাটারে বিখ্যাত, সাথে ডেড বল স্পেশালিস্ট তো বটেই। এই দুই জগতের দুজনকেই এক সূত্রে নিয়ে এসেছে চেন্নাই সুপার কিংস। ফিজকে যেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেখেছে চেন্নাই সুপার কিংস। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গত শনিবার একটি পোস্ট করে, যেটা মাইকেল জ্যাকসনের সাথে তুলনা করে, যেখানে মাইকেল জ্যাকসনের সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল মুস্তাফিজের রান আপের সাথে তুলনা করেছে। মুস্তাফিজ রান আপের আগেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যান, যেটা মাইকেল জ্যাকসনের সেই ব্রেক ডান্সের মতোই। শনিবারের ওই ছবিতে নিচে লেখে স্পোর্টস কাটার, সাথে রংচং করে লেখেন চেন্নাই। সাধারণত ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি টিমই তাদের খেলোয়াড়দেরকে নিয়ে ব্যান্ডিং করে থাকে, আর সেটি যদি হয় গ্লোবাল স্টার তাহলে তো কথাই নেই। তাতে দর্শক মহল থেকেও বেশ সাড়া মেলে। ফিজের বেলাও তার ব্যতিক্রম নয়। চলমান আসরের ফিজকে নিয়ে চেন্নাই যতবার পোস্ট করেছে ঠিক ততবারই সাড়া পেয়েছে সোশ্যাল মিডিয়ার থেকে। অন্যদিকে ভারতের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সেই পোস্টারটিও পিছনে পড়েছে মুস্তাফিজের ইন্টারভিউর কাছে। এসব সব মিলিয়ে শুধু আইপিএল এর ফিজ খেলোয়াড় নয়, আইপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বলতে পারেন দ্য কাটার মাস্টারকে। সর্বশেষের কয়েক ম্যাচে ফিজের পারফর্ম উল্লেখ করার মতো ছিল না। সর্বশেষ বেশ কিছু উপলক্ষ দাঁড় করালেও পারফরমেন্সই শেষ কথা। অনেকেই মনে করেছেন ফিজ খরচের খাতায় নাম লিখে ফেলেছে, তাই তো আগামী একাদশে রাখার সম্ভাবনাও খুবই কম। তবে আশার আলোর বড় একটি অংশ দাঁড়িয়ে আছে চেন্নাইয়ের সামনে। আসরের উঠতে থাকা হায়দ্রাবাদকে টপকাইতে ফিজের পর আস্থা রাখতেই পারে গায়কোয়াড় মহেন্দ্র সিং ধোনিরা। হায়দ্রাবাদের একাদশে খেলার অভিজ্ঞতাও আছে ফিজের, তাই তো হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনাও অনেকটাই বেশি ফিজের।